হ্যালো বন্ধুরা, আমি পিনাকি মাঝি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো বাগি 4 ডে 1 অ্যাডভান্স বুকিং নিয়ে। দেখো, গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম বাগি 4 ডে 1-এ একটা ভালো অ্যাডভান্স বুকিং নিতে চলেছে, বেশ ভালো একটা কালেকশন করতে চলেছে। প্রায় 3 কোটির কাছাকাছি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। আর এখন যদি তোমরা বিএমএস খুলে দেখো তাহলে প্রতি ঘন্টায় 11,000 করে টিকিট সোল্ড আউট হচ্ছে। তো লাস্ট অবধি ফাইনাল কত কি বক্স অফিস কালেকশন করতে পারে ডে 1-এ আর কীরকম কি অ্যাডভান্স বুকিং করেছি সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো, বাগি 4 নিয়ে টাইগার শ্রফ একটা বড় যদি হিট দিয়ে দেয় তাহলে বলতে পারো টাইগার শ্রফের কামব্যাক হয়ে যাবে। আর যেভাবে পাবলিক রেসপন্স দিচ্ছে বাগি 4-এ, তো আশা করবো এটা দিয়েই কিন্তু টাইগার শ্রফ হয়তো কামব্যাক হয়ে যেতে পারে। তো ফাইনাল যে ফিগারটা উঠে আসছে প্রায় 5.5 কোটি টাকার বক্স অফিস অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে ডে 1-এ। 9,900 ওপেন হয়ে গেছে এবং প্রায় 2 লাখের ওপর টিকিট সোল্ড আউট হয়ে গেছে। মানে বুঝতে পারছো, টাইগার শ্রফের বাগি 4 যেটা প্রায় 5.5 কোটির ওপরে অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে, 5,54,00,000। আর শো ওপেন হয়েছে 9,900 আর টিকিট বিক্রি হয়েছে 2,23,000। আর যদি স্টেট ওয়াইজ দেখি বা শহর ওয়াইজ দেখি কোন শহর থেকে কীরকম কী কালেকশন হয়েছে, তাহলে দিল্লি এনসিআর থেকে 91 লাখ, মুম্বাই থেকে 78 লাখ, পুনে থেকে 16 লাখ, বেঙ্গালুরু থেকে 14 লাখ এবং কলকাতা থেকে 37 লাখ। আর যদি কলকাতায় যদি রেসপন্স বলি বাগি 4-এ, তাহলে কলকাতায় বাগি 4-এর রেসপন্স বেশ ভালো। তোমরা যদি বিএমএস স্কুলে চেক করো, ম্যাক্সিমাম শো কিন্তু অলমোস্ট ফুলের দিকে চলছে। আর অনেক জায়গায় অনেকগুলো শো তো মানে পুরো সোল্ড আউট হয়ে গেছে। আর যদি বাগি 4-এর রিভিউ যদি বেশ ভালো আসে, আর যদি কন্টেন্টের দম থাকে, আর যদি স্টোরি এঙ্গেজমেন্ট হয়, যদি পাবলিককে আকর্ষিত করতে পারে, তাহলে বাগি 4 বক্স অফিসে একটা ডে 1-এ ভালো কালেকশন করতে পারে। আপাতত ভিডিওকে দেখা নতুন ভিডিও নিয়ে।